দুই বাড়িরই মানুষজন খুব হেল্পফুল, সেই জন্য আমাকে বুঝতেই দেন না যে এতটা চাপের মধ্যে থাকি। আজকে রাত্রিটা যাবো। মানে সেই আমুলিয়া কি সব দিয়েছিলাম আমরা, ঘাগরা এইসবও পরিয়ে দেবো মা লক্ষ্মীকে। উনি কেন সবসময় শুধু শাড়ি পরবেন, ওনারও নিশ্চয়ই অন্যরকম সাজতে ইচ্ছা করে। এরকম ভাজা, ছোলার ডাল, আলুর দম, ভিন্ডি মশালা, হ্যাঁ মা লক্ষ্মীর জন্য ভিন্ডি মশালা। আমি একটু ক্রস করে যাই। নমস্কার, আমি কঙ্কনা, আপনারা দেখছেন টলি স্কুপ। আর আজকে কোজাগরী লক্ষ্মী পুজোতে আমরা এসে গেছি আরেক লক্ষ্মীর বাড়িতে। সে দুদিকই সামলাচ্ছে, দশভূজার মতন দুদিক সামলাচ্ছে সে। কেমন আছো বল? খুব ভালো আছি, লক্ষ্মী পুজোর দিনে ভালোই থাকি। দুটো বাড়ি, এক হচ্ছে ভবানীপুরের উত্তম কুমারের বাড়ি, আর এক হচ্ছে তোমার এখানে নাচের স্কুল। কিভাবে সামলাচ্ছ সব? যেটা আমি সবসময় বলি, মা লক্ষ্মী সামলে দেন, কারণ সত্যি অনেক কাজের চাপ থাকে, কিন্তু এখনো অবধি কখনো কোনো গন্ডগোল হয়নি বা অসুবিধায় পড়িনি। এবং দুই বাড়িরই মানুষজন খুব হেল্পফুল, সেই জন্য আমাকে বুঝতেই দেন না যে এতটা চাপের মধ্যে থাকি। দুই বাড়ির মধ্যে কি কি দায়িত্ব পেলে, কাজের কি কি দায়িত্ব পেলে তুমি? এই বাড়ি মানে এই নাচের স্কুলের পুজো যেহেতু নিজেরই শুরু করা, সেজন্য সব দায়িত্বই নিজের। এবং ওই বাড়িতেও বৌমার মানে অনেক কাজ থাকে, যেহেতু আমি ওই বাড়িতে মানে পুজোয় বসতে হয় এবং গঙ্গায় যেতে হয়, ঘটে জল আনতে হয়, ঘট বসাতে হয়। তারপরে আমার খুব ভালো লাগে মা লক্ষ্মীকে সাজাতে, তো সেটা নিয়মের মধ্যে পড়ে না, কিন্তু আমি গত বছর থেকে ওটা করছি। তো এইসব মিলিয়ে এই দায়িত্বগুলো ওই বাড়িতেও পালন করি। কালকে যেরকম তোমার সাথে আমার দেখা হলো কার্নিভালে, সেখান থেকে আজকে আবার ভোরবেলা উঠে গঙ্গায় যাও, মানে কি চলছে? কত রাত ঘুমাওনি তুমি? হ্যাঁ, না ঘুমিয়েছি। আমি কাল রাত্রে কার্নিভাল থেকে ফিরে মা লক্ষ্মী এ বাড়িতে এসেছি, এ বাড়িতে কিছু কাজ ছিল, তারপর ওই বাড়িতে গিয়ে মা লক্ষ্মী বরণ করে ঠাকুরকে শাড়ি টাড়ি পরিয়ে সুন্দর করে আমি শুয়েছি। আজকে খুব একটা তাড়াতাড়ি উঠিনি, একদমই মিথ্যে কথা বলবো না, কারণ গঙ্গা একটু পরে যাওয়ার ছিল। এবার আজকে জোয়ারের টাইম একটু পরে ছিল, সেই জন্য একটু পরেই গেছি, 11টা সাড়ে 11টা নাগাদ। আজকে রাত্রিটা যাবো। একদমই। তো তোমার এখানে লক্ষ্মী ঠাকুর আমি দেখতে পাচ্ছি একদম অন্য একটা রূপে সেজে রয়েছে, সেইটা নিয়ে একটু যদি বলো। যেহেতু আমি যখন এই লক্ষ্মী পুজো শুরু করেছিলাম, আমার বিয়ে হয়নি, মানে কাউরই তখন আমার স্টুডেন্টদের মধ্যে বিয়ে হয়নি, আমারও হয়নি, এবং সেই জন্য আমরা তখন ঠিক করেছিলাম যে সবসময় আমরা লক্ষ্মী দেখি খুব মানে অবভিয়াসলি আমরা জানি লক্ষ্মী মানে বিবাহিত, এবং তো সে সবসময় শাখা পলা সেরকম ভাবে সেজে থাকে। আমরা ঠিক করেছিলাম খুব মেয়ের মতন সাজাবো, এবং সেখান থেকে এই ভাবনা। আমরা তো মাঝে মাঝে এটাও ভাবি যে লেহেঙ্গা, ঘাগরা এইসবও পরিয়ে দেবো মা লক্ষ্মীকে। উনি কেন সবসময় শুধু শাড়ি পরবেন, ওনারও নিশ্চয়ই অন্যরকম সাজতে ইচ্ছা করে।
এই সাজটা নিয়ে কি বলবে শাড়িটা আমার মা চুজ করেছেন, মানে উনি বানিয়েছেন। শাড়ি মিক্স অ্যান্ড ম্যাচ করে, এবং গয়নাগুলো আমার একজন স্টুডেন্ট আছে হুজ এ ফ্যাশন ডিজাইনার, তো ওরই মাথা থেকে বেরিয়েছে যে কিরম গয়না পরানো উচিত, সেই জন্য একটা পলার গয়না এবছর মাকে দেওয়া হয়েছে। তো সেই সব মিলিয়ে সবার ভাবনা চিন্তায় মা সেজে উঠেছে। আজকে ভোগে কি কি রয়েছে তোমাদের? লুচি, পোলাও, 7 রকম ভাজা, ছোলার ডাল, আলুর দম, ভিন্ডি মশালা, হ্যাঁ মা লক্ষ্মীর জন্য ভিন্ডি মশালা, আচ্ছা, ছানার ডালনা, চাটনি, পায়েস, নাড়ু, সন্দেশ। তুমি কি কি করলে? আমি পায়েস, পোলাও করছি, আর সন্দেশটাও কিছুটা, অনেকটাই। সন্দেশ বলতে মনে পড়লো, তোমার একটা ইন্টারেস্টিং গল্প শুনলাম আমি, হ্যাঁ, সেটা যদি একটু বলো। তো একবার ওই লক্ষ্মী পুজোর সময় যা হয় পায় দুধের খুব চেনা নিয়ম যে সে না তাকালেই কেটে যায়, তো কিছু একটা কারণে কেটে গেছিল, আর আমি কিছুই ফেলি না, দুধও ফেলবো না, লক্ষ্মী পুজোর দিনে তো ফেলবোই না। কি করা যায় তাহলে ওটাকে ছানা ছানা তো বানাই, তারপরে নয় সন্দেশ। সেই ছানা থেকে ছানা মেখে 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 সন্দেশ বানানো হয়েছিল, মানে সেই আমুলিয়া কি সব দিয়েছিলাম আমরা, মানে কিছু আর উপায় না পেয়ে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছিল, বাট সেটা মেনুতে এখন হয়ে একদম হিট হয়ে গেছে। আগেরবার সন্দেশ কমও পড়েছিল। তোমার ভোগে আমি খুব একটা ইন্টারেস্টিং জিনিস, একটা মানে টোকরি টাইপের দেখতে পাচ্ছি। তুমি যেহেতু ফিটনেস ফ্রিক, এই জিনিসটা আমি একটু আশা করিনি, তো সেটা নিয়ে কি বলবে? না, আমার মা লক্ষ্মী ফিটনেস ফ্রিক, ডায়েট কোক আছে, কিন্তু একটা রাত্রির যখন জাগছি, আমিও রাত্রির জাগি না, সেই জন্য আমি বিশ্বাস করি আমার মা লক্ষ্মীও বেশি সময় আর রাত্রির জাগেন না, উনিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। কিন্তু আজকে যখন রাত্রির জাগবেন একটু এন্টারটেনমেন্টের জন্য, আর একদিন তো চিট করাই যায়। তো এই দুর্গা পুজো, লক্ষ্মী পুজো সব মিলিয়ে তোমার কতটা কি তুমি ফিটনেস ধরে রাখতে পেরেছো? তুমি তো রোজ দিন সাইক্লিং করো সবার সাথে, সেইটা কতটা ধরে রাখতে পেরেছো নাকি এখন গ্যাপ? পুজোর ওই 4 দিন যেহেতু ছোটবেলায় পড়াশোনাও করতাম না, সেই জন্য কিচ্ছু করি না, এখনো কিচ্ছু করি না, শুধু মজা করি। কিন্তু একাদশী থেকে আমি আবার শুরু করে দিয়েছি, আই এম ব্যাক টু মাই রেজিম। ওয়াও, ভেরি গুড। তো এরকম ভাবেই চলতে থাকুক তোমার কোজাগরি লক্ষ্মী পুজো। শেষে দর্শকদের জন্য কি বলবো? সবাইকে কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা, সবার অনেক শ্রীবৃদ্ধি হোক, মা আসুন সবার ঘরে। আর এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ রাখতে হবে টলিস্কোপের পর্দায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।